তখন কইয়াছিল ঢাকা শহরে আমাদের দল ছিল তখন তো চুপচাপ নাকি তখন বাইরে কথা সব করে দিত। এভাবে না করে আপনার পানির সাথে বিষ মিশিয়ে জনগণ মেরালাম। হাইপার না, আপনার কেন আটকে রাখছেন? আপনার তো ইমার্জেন্সিগুলো সাইডে দেন, বসে থাকেন তাই বুঝতে পারবেন না কেন আমরা বসে থাকবো কেন? আমরা মানুষ, সাধারণ মানুষ মরা, কিন্তু তাদের তো মরা না। তাদের কাজ করে আইনা দেয়, তারা খাইতেছে আর রাস্তায় নামতেছে। 15 জানুয়ারিকে ঘিরে 7 কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর রাজধানীবাসীর দুর্ভোগ যেন মুখোমুখি দাঁড়িয়ে আছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ কি আজই আলোর মুখ দেখবে, নাকি আরও দীর্ঘ হবে অনিশ্চয়তার রাজপথ? 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে 14 জানুয়ারি বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। এদিকে রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমার এই পান্থপথে হাসপাতালে 20-25 জন বাচ্চা, অপারেশন করা বাচ্চা বসে রয়েছে ড্রেসিং এর জন্য, বিভিন্ন জন। আমি 1 ঘন্টা ধরে এখানে আটকে আছি। নতুন নতুন ঢাকা শহরে আমাকে রাস্তা বন্ধ করে দেয়, নকশা করে না দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে মানুষের সমস্ত কার্যক্রম। এরই জেরে এক ভুক্তভোগী নারীকে দেখা যায় নিজ উদ্যোগে ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দিতে। পরবর্তীতে আরও কিছু সাধারণ মানুষকে সেই নারী ভুক্তভোগীকে সমর্থন করতে দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে এক দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 7 কলেজকে সমন্বয় করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 এর খসড়া গত 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব স্টক হোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে। শিক্ষার্থীদের দাবি, এসব আলোচনার ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। এর আগে গত 7 ও 8 ডিসেম্বর তারা শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছে, 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভাতেই এই আইন অনুমোদন ও অধ্যাদেশ জারি নিশ্চিত করাই তাদের বর্তমান আন্দোলনের মূল লক্ষ্য। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।